আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের পরপরই সেমিনার রুমের সংলগ্ন শৌচাগার ভাঙা নিয়ে প্রশ্ন ওঠে। হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা হয় বলে জানা যায়। আর সেই নিয়ে এবার নয়া তথ্য সামনে এলো। সন্দীপের একার সিদ্ধান্ত নয়, বরং চিকিৎসকদের ডিউটি রুম এবং অ্যাটাচ টয়লেট সংস্কারে স্বাস্থ্য ভবনই সম্মতি দিয়েছিল বলে জানা যাচ্ছে। পূর্ত দপ্তরকে লেখা সন্দীপের একটি চিঠির প্রতিলিপি সামনে এসেছে, আর তাতেই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙায় স্বাস্থ্য ভবনের সম্মতির কথা জানা গিয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই শৌচাগার ভাঙা হয় বলে সন্দীপের সই করা অর্ডারের কপিতে ধরা পড়েছে। 10 আগস্ট পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগকে ওই চিঠি দেন সন্দীপ। যেদিন আজিকর হাসপাতালে সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তার পরদিনই চেস্ট মেডিসিন বিভাগে সংস্কারের নির্দেশ দেন সন্দীপ ঘোষ। আর সেই নির্দেশে যে প্রতিলিপি সামনে এসেছে তাতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই সংস্কারের সিদ্ধান্ত বলে উল্লেখ করতে দেখা গিয়েছে সন্দীপকে। তবে সেই সময় জুনিয়র ডাক্তারদের বাধায় বন্ধ হয়ে যায় সংস্কারের কাজ। প্রমাণ লোপাটের চেষ্টায় সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার অভিযোগ পর্যন্ত ওঠে। কিন্তু রাতারাতি ওই সিদ্ধান্ত হলো কেন, তা নিয়েই প্রশ্ন ওঠে। এদিকে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। আজিকরে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি, কিন্তু তার আবেদন গ্রহণ করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে আর্থিক দুর্নীতির পাশাপাশি টেন্ডার দুর্নীতিতেও নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। আর সেই তদন্তে নেমে ইতিমধ্যেই আজিকর হাসপাতালের মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। এছাড়াও তল্লাশি চালানো হয় ধৃত অধ্যক্ষ ঘনিষ্ঠ একাধিক জায়গায়। সময় যত গড়ায় আর্থিক দুর্নীতির তদন্তে একের পর এক জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। এখন ইডির স্ক্যানারে সন্দীপ ও তার সাগরেদরা। আজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, সল্টলেক সহ মোট 10টি জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে ছিল প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িও। প্রসূন আদতে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। সন্দীপ ঘোষ সেখানে সুপার থাকাকালীন প্রসূন চাকরি পান। আজিকর মেডিকেলের অধ্যক্ষ হওয়ার পর সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দিতেন। বাড়িতে তল্লাশির পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় ইডি। এছাড়াও সন্দীপ ঘোষের বাড়ি, ক্যানিং এর বাংলো থেকে ও চন্দননগরের শ্বশুর বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। তবে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ঢুকতে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। বেশ কিছুক্ষণ পর সন্দীপের স্ত্রী যান সেখানে। তারপরই বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। আর ওই সময় স্বামী নির্দোষ বলে দাবি করেন তিনি। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায় না, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবে। আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিছু করেন, হ্যাঁ কিছু করেন, সেটা আপনারাও ইভেন্চুয়ালি জানতে পারবেন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।